আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছেন। চলুন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে 5 রকমের ভর্তা করে দেখাবো বাড়িতে খুবই সহজভাবেই। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপরে একটা আমি বেগুন গ্যাসেতে দেখুন এইভাবে পুড়িয়ে নিয়েছি। বেগুনটা পোড়াতে দিয়েছি। অন্যদিকে আমি টমেটো ভর্তা করব, তার জন্যে কড়াইতে অল্প একটু তেল দিয়ে টমেটোগুলো 2 পিস করে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। অন্যদিকে দেখুন বেগুনটা একটু উল্টে দিচ্ছি। টমেটোটাতে দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি একটা শাক নিয়েছি, শাক ভর্তা করব। এটাকে ডিমের শাক বলে। আপনারা অন্য কিছু বলে থাকলেন প্লিজ আমায় কমেন্টে জানাবেন ওটাকে আর কি শাক বলে। শাকটাকে সিদ্ধ করে নেব। এবার ভর্তা করার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 10-15টার মতো শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এটা এখন তুলে নেব। ওই সর্ষের তেলেতেই আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পেঁয়াজটা দেখুন বেরেস্তা হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর আমি ভর্তাগুলো করে নেব। দেখুন প্রথমে বেরেস্তাটা নিয়েছি। বেরেস্তাটা আমি লঙ্কাগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো ম্যাশ করে নিয়েছি। এরপরে বেরেস্তাতে বেশ খানিকটা একটু লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মেখে নিয়ে এটা দিয়ে আমি এখন আলু ভর্তাটা করে নেব। এইভাবে আমি বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এরপরে আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। সবগুলো ভর্তা তো আর বেরেস্তাতে হয় না, তার জন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। একটু কাঁচা পেঁয়াজ নিয়ে লঙ্কাটা নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। এটাতে একটু আদা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে যে বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নেব। এটা বেগুন ভর্তা হয়ে গেছে। আবারও একটা জায়গায় আমি একটু পেঁয়াজ নিলাম, একটু লঙ্কা নেব আর স্বাদ মতো নুন দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাতে আমি টমেটোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা ভর্তা করব। এটা খুব সুন্দর একটা ভর্তা, মিষ্টি না, টক টক ভাব, খুব সুন্দর খেতে হয়। এই শীতকালে গরম ভাতে ভর্তা হলে তো ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। টমেটো ভর্তা হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য পাত্র নিয়ে দিয়ে খানিকটা একই রকমভাবে একটু লঙ্কা নুন স্বাদ মতো দিয়ে শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এখন ভালো করে মেখে নেব। এই শাকটা কিন্তু একটু তিতো হয়। এটাকে ভাজাও যায় আলু দিয়ে বা এমনি চচ্চড়ি করা যায়। বেশ খানিকটা একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, তো ওতে আমার একটা মাছ ভেজেছিলাম, তো ওই মাছটা আমি এখন
ভর্তা করে নেব। এই বেরেস্তা পেঁয়াজে মাছ ভর্তাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় ভর্তাটা খেতে। এরপরে দেখুন ভর্তাগুলো আমার হয়ে গেছে। আলু ভর্তা দিলাম, বেগুন ভর্তা, শাক ভর্তা, এটা মাছ ভর্তা, এটা আর একটা মাছকে আমি কাঁচা পেঁয়াজে ভর্তা করেছি, টমেটো ভর্তা।